হাতে কোথায়? হাতে 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 এই ছিদড়ে। আচ্ছা, গলায়? গলায় এই ছিদড়ে। কান? এই এলে কান। এই ঘাড়ে? ঘাড়ে? এই গাছ। আচ্ছা, মাথায় কোন জায়গা পোক হয়েছিল আপনার? মাথায় এখানে পোক হয়েছিল। একসময় ছিলেন গ্রামের বীর, আজ অন্ধ, অসুস্থ আর অভাবে জর্জরিত একজন মানুষ। তিনি বাঘা সামাদ। সুন্দরবনের গহীনে বাঘের মুখে হাত ঢুকিয়ে প্রাণ বাঁচানো মানুষ এখন দিন কাটান শূন্য ঘরে। নেই কোনো সরকারি সহায়তা, নেই কোনো আয়, শুধু দিন যায় নামাজ আর দোয়ার মধ্যে। বছর 34 আগে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন সুন্দরবনে। দুপুরে চিরা খেতে খেতে গোলগাছের পাশে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ করেই সামনে বিশাল এক বাঘ। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাঘ তার গলা কামড়ে ধরে। ডান চোখ গলে যায়, ঝুলে পড়ে, হাতেও থাবা মারে। বাঁচতে গিয়ে তিনি যা করলেন তা শুধু সিনেমাতেই দেখা যায়। হাত ঢুকিয়ে বাঘের জিভ ধরে ফেলেন, তারপর ঠোঁটে কামড় দেন। নিজের দাঁত ভেঙে যায় বাঘের মুখেই। সামাদ জনতার জমিনকে বলেন, জীবন বাঁচানোর জন্য আমি বাঘের জিভ ধরছি, ঠোঁটে কামড় দিছি, দাঁত 3টা হারাইছি, চোখ গেছে, শরীর থাইকা রক্ত গড়াইয়া যাইতেছিল। 30 মিনিট ও আমারে থাবা দিছে। আল্লাহরে বলতেছি, তুমি ছাড়া কেউ নাই। সহযোগীরা দা কুড়াল নিয়ে ছুটে আসেন। বাঘ পালিয়ে যায়। বোটে করে মোংলা, তারপরে খুলনায় নেওয়া হয়। 1 মাস 18 দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মানুষের দয়ায়। 2 চোখ হারিয়েছেন চিরদিনের জন্য। এখন তিনি একাই থাকেন নদীর পাড়ের ঢালুতে। একটি টিনের ঘর, ভাঙা একটি দোকান আর খালি তাক। স্ত্রী মানুষের বাসায় কাজ করেন, বয়স হওয়ায় ঠিকমতো পারেন না। 2 ছেলেও আলাদা থাকে আশ্রয় প্রকল্পে। কোনো আয় নেই। ভিক্ষা করতেন একসময়, এখন শরীর খারাপ, ঔষধ কেনার টাকাও হাতে থাকে না। জনতার জমিনকে আরও জানান, সরকার একটা দোকান দিচ্ছে, তাতে কিছুই বিক্রি হয় না, তালা লাগানো থাকে। মাঝে মধ্যে বসি, সময় কাটে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কাছে দোয়া করি যেন কেউ একটু সাহায্য করে। প্রতিবেশী আব্দুল কুদ্দুস জানান, এই মানুষটা চোখ হারাইছে, বাঘের মুখ থেকে বাঁচছে, কিন্তু কারো দয়ায় এখন চলতে হয়। সরকার বা সমাজ কেউই পাশে দাঁড়ায় না। প্রতিবেশী কলেজ ছাত্র নাইম বলেন, ছোটবেলা থেকেই শুনছি উনি বাঘের সাথে যুদ্ধ করছেন, অথচ এখন ওনার কাছে ওষুধ কেনারও টাকা নাই। আরেক প্রতিবেশী নাহিয়ান জানায়, সুন্দরবনে কাঠ কাটতে গেছিলেন, সরকার অনুমতি দিয়া পাঠাইছে, এখন তো সরকারের দায়িত্ব নিতে হয়। এমন একজন বীরের জীবনের শেষটা যেন এত কষ্টে না কাটে। এই মানুষটি একসময় বাঘের মুখে হাত দিয়ে ফিরে এসেছিলেন জীবনে, কিন্তু এখন তিনি লড়ছেন দারিদ্র্য, নিঃসঙ্গতা আর অসহায়ত্বের সঙ্গে। নেই কোনো আয়, নেই সরকারি সাহায্য, চোখ নেই, শক্তি নেই, তবু আছে বাঁচার চেষ্টা। এই লড়াইটা কি একা সামাদ হাওলাদারের হওয়া উচিত, নাকি আমাদের সমাজ ও রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে?